আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসই এক্স নিয়ে। আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে আছি। 15ই ডিসেম্বর থেকে মার্কেট ভালো আচরণ করছে এবং শুরুতেই আমরা দেখি যে এটা ডাবল ক্লোজ আউটসাইড বার, ডাবল ক্লোজ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করেছে এবং এটা বুলিশ এনগলফিং প্যাটার্নও বটে। কাজেই এর পরবর্তীতে আমরা মার্কেট ভালো দেখি এবং স্ট্যাটিস্টিক্যালি আমরা দেখি যে সপ্তাহান্তে 116 পয়েন্ট পজিটিভ ছিল, অ্যাডভান্স 172টা ছিল, ডিক্লাইন 168টা। মার্কেট মোটামুটি ভালো ছিল এবং এটা আইসিবি 3000 কোটি টাকা পাচ্ছে। এই নিউজে বা এই খবরে মার্কেট ভালো আচরণ করেছে, পার্টিসিপেশন করেছে, যদিও এখনো পর্যন্ত ডেইলি টার্নওভারটা এখনো আশাব্যঞ্জক নয়। এটা আরেকটু উন্নয়ন আমরা আশা করি। তো এখন যে ট্রেন্ডটা আছে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত, তো ডাও থ্রির অনুযায়ী ট্রেন্ড তিন প্রকার। একটা হলো প্রাইমারি, যেটা দীর্ঘমেয়াদী থাকে, তার বিপরীতে যে ট্রেন্ড সৃষ্টি হয় সেটা হচ্ছে সেকেন্ডারি। আর এই রকম খবরের ভিত্তিতে যে ট্রেন্ডগুলা ছোট ছোট ট্রেন্ড আপ বা খারাপ খবরে ডাউন হয়, সেল অফ চলে আসে, সেই সমস্ত ট্রেন্ডগুলোকে বলে মাইনর ট্রেন্ড। তাহলে আমাদের এই যে গত সপ্তাহের আপ ট্রেন্ড হইল এখনো পর্যন্ত মাইনর পজিশনেই আছে। তো এই মাইনর পজিশনটা এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছে। এখন আমরা দেখি যে মূলত আমরা একটু আওয়ারলি টাইম ফ্রেমে যাই সুন্দর করে দেখার জন্যে। তো যতটুকু আমরা এর আগে পর্যন্ত বলেছি যে আমাদের এটা ছিল কি রেজিস্ট্যান্স 5268, এটা ছিল ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, এটা ছিল 5449। আমরা বলেছিলাম যে এটা ভাঙতে পারলে বোঝা যাবে যে মার্কেটের একটা ট্রেন্ডের পরিবর্তন ঘটছে। 5449, 5449 এটা ছিল ক্রিটিক্যাল। এখন আমরা দেখি যে কি রেজিস্ট্যান্সের সাপেক্ষে মার্কেট আমাদের দুই ভাগে, আমাদের ডাউন সাইডটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রথম এইটা একটা ভাগ মোটামুটি সাইডওয়েজে ছিল এবং পরের নিচের একটা অংশ এইটাও মোটামুটি একটা সাইডওয়েজ মুভমেন্টে চলছে। সুতরাং আমরা যে 15 তারিখ থেকে আপ ট্রেন্ড দেখলাম, আমরা বলছি মাইনর ট্রেন্ড। এটা মাইনর ট্রেন্ডটাকে আরেকটু শক্তিশালী হয়ে উপরের দিকে যদি যেতে চায় তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ডারি ট্রেন্ডের রূপ নিতে চায়, আরও ভালো করতে চায়, তাহলে এই যে সাইডওয়েজ মুভমেন্ট বা রেঞ্জ বাউন্ড আছে, এই রেঞ্জ বাউন্ডটাকে ভাঙতে হবে। তবেই আমরা বুঝতে পারবো যে আমাদের মার্কেটের শক্তি আছে। তাহলে আমাদের মোটামুটিভাবে একটা ধারণা পাওয়া গেল যে মার্কেট ভালো হতে গেলে তার রেজিস্ট্যান্সটা কোথায় আছে। আমরা মোটামুটিভাবে প্রত্যেকটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে 3 ওয়েভ স্ট্রাকচার আছে। এটা যেহেতু 2010-এর পর থেকে মার্কেট কারেকশানে আছে, সেই জন্য প্রত্যেকটা ট্রেন্ডই 3 ওয়েভ স্ট্রাকচার।
প্রত্যেকটা কি আপে কি ডাউনে, প্রত্যেকটাই থ্রি ওয়েভ স্ট্রাকচার করে আছে। সো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের এই যে 15 তারিখ থেকে যে আপট্রেন্ড শুরু হলো সেটাও একটা থ্রি ওয়েভ স্ট্রাকচারই হবে। থ্রি ওয়েভ স্ট্রাকচার হলে তার গতিবিধিটা কিরকম হবে? আমরা সহজে ওয়েভ সি ইকুয়ালস টু ওয়েভ এ, সেই ক্ষেত্রে 100% ফিবোনাসি লেভেলে 5335 একটা হতে পারে। আর মার্কেট খুব বেশি কনজারভেটিভ হলে পরে সেখানে 61.8% ফিবোনাসি পর্যন্ত হতে পারে, সেটা রেজিস্ট্যান্সের কাছাকাছি কোনো জায়গায় 5282। এই হচ্ছে আমাদের টার্গেট আপট্রেন্ডের ক্ষেত্রে। আর ডাউনে আমরা বলছি যে এবিসিতে সে আছে। আমরা আরও 20 মিনিট চার্টে চলে যাই, তাহলে দেখব যে এবিসি মোটামুটিভাবে 138.2% ফিবোনাসি লেভেল টাচ করেছে। 138 161 এর কাছাকাছি আছে, মাঝামাঝি থেকে ব্যাক করছে। আমরা ধরে নিতে পারি যে কারেকশনটা কমপ্লিট হয়েছে। ইন এনি কেস আমাদের আপট্রেন্ড যেটা বুলিশ, ছোট্ট টাইম ফ্রেম আমরা বুলিশ আপট্রেন্ড দিলাম, ইন্টারপ্রিটেশন দিলাম। কখনো যদি এই লোয়ার লো করে, লো হচ্ছে 5194, 5194 এর নিচে আসলে পরে আপট্রেন্ডটা ইনভ্যালিড হয়ে যাবে, আর সাথে সাথে আমাদের বুলিশ ইন্টারপ্রিটেশনটা ইনভ্যালিড হয়ে যাবে। এখন মার্কেটের শক্তি কতটুকু আছে আমরা দেখি এক নজরে, যে ডেইলি টাইম ফ্রেমে আমরা আরএসআই দেখি। আরএসআই এর যে আমরা ইউডি ডাটাতে আসলাম, তো আমরা এখানে সরকার পরিবর্তনের পরে আগস্টের যে আপট্রেন্ড দেখলাম সেইখানে আরএসআই, সেখানকার আরএসআইটা টুঙ্গে ছিল। এরপরে আরএসআইয়ের যে রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোন আর কখনো সে অতিক্রম করতে পারে নাই। আগস্ট বিপ্লবের পরে রেজিস্ট্যান্স জোন 50 to 60 এই অংশটুকু সে আর কখনো পারে নাই। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে তার অ্যাকচুয়ালি 50 to 60 যে আরএসআই আছে এইখানে সীমাবদ্ধ থাকবে, একটা সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হলো ইন এনি কেস যদি এটা ভাঙতে পারে তাহলে মার্কেট ইজ রিয়ালিস্টিক বুলিশ হইতে পারে। তো আমরা আরেকভাবেও আমরা দেখতে পারি, সেটা হলো যে আমরা পরীক্ষিত, এর আগে আমরা দেখেছি যে মার্কেট এই যে সেন্ট্রাল লাইন রিভার্সাল, ডাউন মার্কেটের ক্ষেত্রে সেন্ট্রাল লাইন রিভার্সালগুলো হচ্ছিল, কখনোই সে সেন্ট্রাল লাইনটাকে ভাঙতে পারে নাই। তো একইভাবে আমরা এখানেও একটা সেন্ট্রাল লাইন, এবিসি কারেকশন হয়ে গেছে, সেন্ট্রাল লাইনটা একটা ড্র করে রেখে দিতে পারি, যাতে করে আমরা বুঝতে পারি যে মার্কেটের সক্ষমতা কতটুকু আছে। তাহলে এখানে মোটামুটি একটা সেন্টার লাইন ড্র করে নিলাম। এই সেন্টার লাইনটাই হচ্ছে গিয়ে আমাদের এখনকার জন্যে রেজিস্ট্যান্স। তাহলে আমরা কি রেজিস্ট্যান্স যেটা বলেছিলাম সেইটা একটা, আর এখানে চ্যানেল, কারেক্টিভ চ্যানেলের সেন্টার লাইন অলসো, এটা অতিক্রম করতে পারলে মোটামুটিভাবে মার্কেটের শক্তি আছে। আর চ্যানেলটাকে পুরোপুরিভাবে ভেঙে ফেলতে পারলে তখন তো আমরা বুঝবো যে মার্কেট অত্যন্ত বুলিশ আচরণ করছে। এই তো এই ক্ষেত্রে সেন্টার লাইনকে ক্রস করা কঠিন আছে,
অত্যন্ত কঠিন হবে বলেই আমরা মনে করছি। আর এর আগের ভিডিওগুলোতে যেখানে ডেইলি এবং উইকলিতে আমাদের যে সমস্ত ইন্টারপ্রিটেশন ছিল, মান্থলি চার্টে যে সমস্ত ইন্টারপ্রিটেশন ছিল, সেই সমস্ত ইন্টারপ্রিটেশন এখনো পর্যন্ত বহাল আছে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।